নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বরবটি ভাজা। বরবটি এই সবজিটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না। কিন্তু এই রকমভাবে বানালে বাড়ির বাচ্চা বড় সকলেই খুব মজা করে খাবে। তবে আসুন আমার আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম বরবটি এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নায় যাওয়া যাক। কড়াই গরম হলে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে কেটে রাখা বরবটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখেই বরবটি ভাজবেন। বরবটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে দেবেন না। বরবটির একটা সুন্দর কালার আছে, যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখেই বরবটি ভাজতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে যাব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন বরবটিগুলো নরম হয়ে এসছে। এই সময় মাঝখানটা একটু ফাঁকা করে 1 চামচ গোটা পোস্ত দিয়ে তেলের সঙ্গে পোস্তটা একটু নেড়েচেড়ে নিয়ে বরবটির সাথে মিশিয়ে আবারও 35 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেব। বরবটির সাথে পোস্তটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে তেলের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে বরবটির সাথে মিশিয়ে আরও কিছু সেকেন্ড নেড়েচেড়ে নেব। নারকেলটা দিয়ে বেশিক্ষণ ভাজতে যাবেন না। বাড়িতে আপনারাও এইভাবে বরবটি ভাজা বানিয়ে ট্রাই করুন, আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। টক ডাল বলুন আর ভেজ ডাল বলুন, যে কোনো ডালের সাথে প্রথম পাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।